This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বিদেশ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের নজরদারির কাজ মন্ত্রী সচিব আধিকারিকদের মধ্যে ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সফর নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলেও। কটাক্ষ বিরোধী শিবিরের। চলতি সফরে বিদেশ সফর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমন্ত্রণ পেয়েই যাচ্ছেন তিনি। সফরে তার সঙ্গে থাকছেন মুখ্য সচিব মনোজ পান্ত। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সফর সম্পর্কে জানালেন মুখ্যমন্ত্রী। 22শে মার্চ ব্রিটেনের উদ্দেশ্যে রওনা, 24শে মার্চ ভারতীয় হাই কমিশনে বৈঠক, 25শে মার্চ লন্ডনে বাণিজ্য সম্মেলন, 26শে মার্চ শিল্প নিয়ে সরকারি স্তরে বৈঠক, 27শে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা, 28শে মার্চ লন্ডন থেকে প্রত্যাবর্তন। তার অনুপস্থিতিতে নবান্নের দায়িত্বভার কাদের হাতে থাকবে সেই কথাও স্পষ্ট করে জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্যের 5 মন্ত্রীকে নিয়ে টাস্ক ফোর্স গড়ে দিলেন তিনি। প্রশাসনিক কাজের ভার নিতে হবে আমলাদেরও। অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার, প্রভাত মিশ্র, নন্দিনী চক্রবর্তী। পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা। এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে, মনিটরিং করবে, জেলাগুলোকে দেখে রাখবে, ব্লকগুলোকে দেখে রাখবে, কোথাও ঝড়জল হলেও দেখে রাখবে। আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি 4-5 জন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোঅর্ডিনেশন করবে, নিজেরা সিদ্ধান্ত না নিয়ে। তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, সুজিত বোস, অরূপ বিশ্বাস এবং ফিরাদ হাকিম, এই 5 জনের ওপরেও একটা টাস্কফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম, যারা আমাদের সাথে যোগাযোগ রেখে, অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে। মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। কটাক্ষ করেছে বিরোধী শিবিরও। বিধানসভায় মুখ্যমন্ত্রীর লন্ডন সফরকে ব্যঙ্গ করে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ বললেন, সকলের পক্ষে তো অক্সফোর্ড যাওয়া সম্ভব হয় না, তাই আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে এক কপি ছবি তুলে সংবাদ মাধ্যমে দিয়ে দেবেন। তাতে বাঙালি তথা আমরা গর্ববোধ করব। পাশাপাশি কুণাল ঘোষকেও কটাক্ষ করতে ছাড়লেন না শঙ্কর ঘোষ। পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হিসাবে মুখ্যমন্ত্রীর কাছে একটা ছোট্ট অনুরোধ রাখব। উনি এরকম একটি ঐতিহাসিক সফরে যাচ্ছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি কলেজে তিনি বক্তব্য রাখবেন। আমরা চাইব যে মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে অন্তত একটি ছোট হলেও ছবি তুলবেন, ফ্রেমে করে সেই ছবিটি অন্তত আপনাদের মাধ্যমে আমরা যারা কমনার আছি, যারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অবধি পৌঁছতে পারিনি বা দেখিনি, তারা অন্তত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামনে ছবি তোলা বা তার ছবি দেখলে আমরা অন্তত গর্ব অনুভব করব। আমি আপনাদের অ্যালার্মটা বাজিয়ে দিয়ে গেলাম। এই চক্রান্তটা চলছে, কুৎসাটা চলছে, চললে ভালোই, কারণ আমি কুৎসার জবাব দেওয়ার জন্য অনেক সুযোগ পাবো। তাহলে তাতে হয়তো একটু লেন্দি হতে পারে, দ্যাট আই ডোন্ট মাইন্ড। আমরা কোথাও কোনো টিভিতে ইন্টারভিউ দিতে গেলে 1 ঘন্টার টাইম বলে 2 ঘন্টা টাইমও নিয়ে নেয়। আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। মুখ্যমন্ত্রী বিজেপিকে কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় সরকার তাকে বিদেশ সফরের ছাড়পত্র দিয়েছে। বিদেশে গিয়ে বিনিয়োগ নিয়ে আসার কথা নীতি আয়োগে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে সম্মান জানিয়েই এই বিদেশ সফর। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদার এবং সুখেন মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায় এবং সঞ্জু সুরের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।